অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মানুষের কাছে যা চেয়েছিলেন তাকে সেই সব কিছুই ফিরিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার। এবার ব্যাপক ভোটে জিতেছেন অভিষেক। সেই মতোই তিনি পুজোয় ডায়মন্ড হারবারবাসীদের হাতে তুলে দিয়েছেন পুরস্কার। পুজোর গিফট বলা যেতে পারে, তাই বলা যেতেই পারে দুয়ারে উপহার। কর্মসূচির জেরে অন্যরকম একটা উন্মাদনা তৈরি হয়ে গিয়েছে গোটা ডায়মন্ড হারবারে। 22শে সেপ্টেম্বর থেকেই কর্মযজ্ঞ শুরু হয়। 7টি বিধানসভা এলাকায় উপহার পৌঁছে যায় প্রত্যেক পরিবারে। অর্থাৎ যেভাবে ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে, এবার তাদেরকে দুয়ারে উপহার প্রত্যেকের কাছে কাছে পৌঁছে যাচ্ছে। অভিষেকের কথা মতো বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিলেন ওই লোকসভা কেন্দ্রের তৃণমূলের কর্মীরা। তবে অনেকেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও তাতে কিন্তু বেশ আপত্তি অভিষেকের কথা মতোই স্থানীয় নেতাকর্মীরা এলাকায় বাসিন্দাদের বাড়িতে গিয়ে পুজোর উপহার দেন। 7টি বিধানসভায় মূলত পৌঁছে গিয়েছে এই উপহার। কিভাবে এই কাজ হলো? জানা গিয়েছে অভিষেকের দপ্তর থেকে 7টি বিধানসভা এলাকায় উপহার বুথে বুথে পৌঁছে যায়। সেই বুথের দায়িত্বে থাকা নেতারা প্রত্যেক বাড়িতে সেই উপহার পৌঁছে দেন। জেলার তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন অনেক ক্ষেত্রেই নেতারা উপহার দেওয়ার মুহূর্তের ছবি তুলে তা প্রকাশ্যে ছড়িয়ে দেন, যা কোনোভাবেই সমর্থন করে না অভিষেক ব্যানার্জি। সব মিলিয়ে যখন ডায়মন্ড হারবারবাসী বেশ খুশি পুজোর আনন্দে, এই গোটা ভিডিওটি তৃণমূলের সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে সেখানেও ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 7,10,000 রেকর্ড ভোটে রীতিমতো জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর আমতলার দলীয় কার্যালয়ে ভোটারদের ধন্যবাদ জানাতে বৈঠকও করেছিলেন তিনি। সেখানেই পুজোর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী গত 10 দিনে ডায়মন্ড হারবার এলাকার প্রত্যন্ত এলাকার মানুষের দুয়ারে পৌঁছে যায় এই উপহার। পুজোর মুখে এই উপহার পেয়ে খুশি এলাকার মানুষ। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, বলা হয়েছে উৎসবে উপহার উদ্যোগটি অসংখ্য পরিবারে আনন্দ এনে দিয়েছে। এই অপূর্ব প্রচেষ্টা শুধু পুজোর উপহার নয়, বরং হৃদয়কে আনন্দে ভরিয়ে দিয়েছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার উৎসবের উপহার পৌঁছে গেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বাড়ি বাড়ি। প্রত্যেকটি বুথ স্তরের তৃণমূল কর্মীরা তারা এই উৎসবের উপহার পৌঁছে দিয়েছেন এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি। দুর্গাপুজোর আগে এই উপহার হাতে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 7 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন। আর সেই বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করার পর তিনি আমতলায় নিজের কার্যালয়ে একটি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করেন এবং সেই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে এলাকার ভোটারদেরকে ধন্যবাদ জানান। এত বিপুল পরিমাণ ভোটে তাকে জয়যুক্ত করানোর জন্য তিনি ভোটারদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছিলেন, তেমনি তিনি ঘোষণা করেছিলেন যে এবারে উৎসবের উপহার সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন তিনি। আর সেই কথা মতোই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি সেটা শুরু হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের যে সমস্ত বুথ স্তরের তৃণমূল কর্মীরা রয়েছেন তারাই মূলত এই উৎসবের উপহার এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। এই উৎসবের উপহার পৌঁছে দেওয়ার ছবি তুলে অনেক নেত্রীরা তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তাই কার্যত বিলকুল নাপসন্দ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তাই তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই ধরনের ছবি যাতে সোশ্যাল মিডিয়াতে না ছড়ানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে সমস্ত 7টি বিধানসভা রয়েছে সেই বিধানসভার প্রত্যেকটি বিধানসভার একেবারে বুথ স্তরের কর্মীরা তারা উৎসবের উপহার নিয়ে এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের হাতে এই উৎসবের উপহার তুলে দিচ্ছেন। দুর্গাপুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষজন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কথা দেন সেই কথা রাখেন। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে দুর্গাপুজোর আগে উৎসবের উপহার সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন,
সেই নির্দেশ মতোই বা সেই কথা মতোই কার্যত ইতিমধ্যেই সেই উৎসবের উপহার বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছে এবং ইতিমধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে প্রায় প্রত্যেকটি বিধানসভা এলাকাতেই এই উপহার কিন্তু সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে গিয়েছে, তেমনটাই দাবি তৃণমূল কর্মীদের। আর পুজোর আগে এই উপহার পেয়ে যথেষ্ট খুশি এলাকার সাধারণ মানুষজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত 3 বারের তিনি সাংসদ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের, এবং প্রত্যেকবারই তিনি যখন থেকে ডায়মন্ড হারবার সাংসদ হয়েছেন তখন থেকেই কার্যত ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছেন। অর্থাৎ ডায়মন্ড হারবারে তিনি এমন কিছু কাজ করতে চান যে কাজ সারা দেশের মধ্যে সেরা হবে, এবং ডায়মন্ড হারবারকে দেখেই কার্যত অন্য লোকসভা কেন্দ্রের যারা সাংসদরা রয়েছেন তারা এগিয়ে এসে সেই ধরনের কাজ করবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার মডেল সেটা মূলত উন্নয়নমুখী, এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে মুড়ে ফেলাই কার্যত তার লক্ষ্য। আর সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে প্রভূত উন্নয়ন করেছেন। গত 10 বছরে তিনি সাংসদ, এবং তারপর গত লোকসভা নির্বাচনেও তিনি সাংসদ হয়েছেন, এবং এবারে তিনি যেটা জানিয়েছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রচুর উন্নয়ন করেছেন, এবং এবার এই লোকসভা কেন্দ্রের যারা সাধারণ মানুষ, যারা দুস্থ অসহায় মানুষ, তাদের হাতে দুর্গাপুজোর আগে পুজোর উপহার তিনি পৌঁছে দেবেন। এবং সেই কথাই তিনি দিয়েছিলেন নির্বাচনে জয়লাভের পর। তিনি যখন ধন্যবাদ জ্ঞাপন করছিলেন তখনই কার্যত এলাকার সাধারণ ভোটার তাদের উদ্দেশ্যে তিনি ধন্যবাদ জানান, এবং তাকে এই বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করানোর জন্য তিনি ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের কাছে উৎসবের উপহার তাদের বাড়িতে পৌঁছে দেবেন, দুয়ারে পৌঁছে দেবেন, সেই বার্তা তিনি দিয়েছিলেন। এবং সেই বার্তা মতোই কার্যত ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই উৎসবের উপহার পৌঁছে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে যথেষ্ট খুশি এলাকার সাধারণ মানুষজন। ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এবার এই ডায়মন্ড হারবারবাসীর জন্য তিনি পাঠিয়েছেন পুজোর উপহার। আমরা জানি যে ডায়মন্ড হারবার একটা মডেল লোকসভা কেন্দ্র হিসেবে উঠে এসেছিল। ডায়মন্ড হারবারের ফুটবল ক্লাব রয়েছে, এবং সেখানকার মানুষ তাকে যেভাবে ভোট দিয়েছেন তাতে কিন্তু ধন্যবাদ জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার পুজোর আগে ডায়মন্ড হারবারবাসীর জন্য সেই উপহার, আর এই উপহারে যথেষ্ট খুশি। যদিও তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়ার পোস্ট সেখানে কিন্তু বিষয়টা তুলে ধরা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে উৎসবের উপহার উদ্যোগটা অসংখ্য পরিবারে উৎসবের আনন্দ এনে দিয়েছে। এই অপূর্ব প্রচেষ্টা শুধু পুজোর উপহার নয়, বরং হৃদয়কে আনন্দে ভরিয়ে দিয়েছে। এ কথাই কিন্তু বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়ার পোস্ট সেখানে তুলে ধরা হয়েছে। রেকর্ড সংখ্যক ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপর উৎসবের উপহার এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বুথে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তৃণমূল কর্মীরা 7টা যে বিধানসভা কেন্দ্র রয়েছে ডায়মন্ড হারবার লোকসভার, সেই সমস্ত জায়গার মানুষের কাছে এই উৎসবের উপহার পাঠানো হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।